আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে ছাগলের পা বা পায়া বলেন, যেটাই বলেন, ছাগলের পা দিয়ে ছোলা রান্না করেছি। এটা কিন্তু অসাধারণ খেতে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এখানে পুরো একটা ছাগলের পা নিয়েছি, তারপরে 1 পট আর 1/2 পট ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এখানে আমি আগে প্রেশার কুকারে ছাগলের পা, রসুন, পেঁয়াজ, আদা বাটা, তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, লবণ এগুলো সব দিয়ে, হলুদ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদার গুঁড়া 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর শুকনো মরিচ চিড়ে দিয়েছি, আর মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। এগুলো দিয়ে প্রেশার কুকারে মাখিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। আমার প্রেশার কুকারের হাওয়া ছেড়ে দিয়েছে। এবার আমি এটা আলগা করে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছাগলের পায়ের সাথে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন ছোলার ডাল দেওয়া শেষ। এটা এবার একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এবার এখানে আমি ডাল দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে 1 থেকে 2 কাপ পানি দিয়ে একটাই সিটি দিয়ে নিব, নয় ডাল বেশি গলে যাবে, কারণ ভেজানো ছিল তো, এই জন্য একটা বাসি দিলেই ডাল নামিয়ে ফেলবো। এবার আলাদা পাত্রে ডালটা ঢেলে দিচ্ছি। আলাদা করে পানি গরম করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু লাগবে। ডালটা হালকা একটু শক্ত থাকবে, কিন্তু এবার চেখে দেখবেন ঝাল লবণ ঠিক আছে কিনা। এটা একটু ঝাল লবণ একটু বেশি হলে ভালো হয়। এটা রুটি অথবা পরোটা কিংবা গরম ভাতের সাথে মন্দ লাগে না। এবার আমি এখানে 4-5টা কাঁচা মরিচ অ্যাড করছি, শুধু ফ্লেভারের জন্য, চিড়ে দিব না। আমি ওখানে হাতটা ওইভাবে দিয়েছি কেন জানেন? এটা আমি একটা টিপস শেয়ার করছি। ওইটা আসলে লবণ দেখার জন্য। হাত যদি ঘেমে যায় তাহলে জানবেন লবণ লাগবে, আর যদি না ঘামে তাহলে জানবেন লবণ সমান সমান হয়েছে। পেঁয়াজ বেরেস্তা এবং মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা ছিটিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অসাধারণ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।